দারুল হাদিস আশরাফুল উলুম রতনপুর মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল আগামী 6 জানুয়ারি। হাইলাকান্দি জেলার ঐতিহ্যবাহী ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান দারুল হাদিস আশরাফুল উলুম রতনপুর মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল আগামী 6 জানুয়ারি 2025 ইংরেজি তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবছরের এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসূল প্রখ্যাত ইসলামিক স্কলার সৈয়দ আরশাদ মাদানী সাহেব। এই মেহফিলকে সফল এবং সার্থক করার লক্ষ্যে মাদ্রাসার পক্ষ থেকে শনিবার মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিক সম্মেলন করে এই মেহফিলের আমন্ত্রণ জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আলী আহমেদ বড়ভূইয়া, শাইখুল হাদিস মুফতি মাওলানা আয়ুব আলী বড়ভূইয়া, শিক্ষক মাওলানা জামিল হোসেন, হাফিজ সৈয়দ আহমেদ বড়ভূইয়া, ম্যানেজিং ট্রাস্টি হাজী আসমান আলী বড়ভূইয়া, আরেক ম্যানেজিং ট্রাস্টি শহীদুল আলম লস্কর, মাদ্রাসা পরিচালনা কমিটির উপসভাপতি মাসুম আহমেদ চৌধুরী। অধ্যক্ষ হযরত মাওলানা আলী আহমেদ বড়ভূইয়া সাংবাদিকদের জানান, আমাদের মাদ্রাসা প্রতি বছর বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়, যেখানে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এবছর মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসূল প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ সৈয়দ আরশাদ মাদানী সাহেব। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দারুল উলুম বাসকান্দি মাদ্রাসার শাইখুল হাদিস হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব। এছাড়া আরও উলামায়ে কিরামগণ এই মহতি মেহফিলে উপস্থিত হয়ে নসিহত প্রদান করবেন। উক্ত মেহফিলে সকলের উপস্থিতি ও সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেন শাইখুল হাদিস মুফতি মাওলানা আয়ুব আলী বড়ভূইয়া সহ মাদ্রাসা পরিচালনা কমিটির কর্মকর্তারা। আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আলী আহমদ বড়ভূইয়া সাহেব উপস্থিত, আমাদের মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি আয়ুব আলী সাহেব, আমাদের মাদ্রাসার হাফিজানা বিভাগের প্রধান হাফিজ সৈয়দ আহমদ সাহেব উপস্থিত, আমার এই মাদ্রাসার ম্যানেজিং ট্রাস্টের ট্রাস্টি শহীদুল ভাই, আমার আরও ম্যানেজিং ট্রাস্টের ট্রাস্টি আরও হাজী আসমান আলী সাহেব, মাদ্রাসার শিক্ষক তথা পরিচালনা সমিতির সহ সম্পাদক মৌলানা জামিল সাহেব, আমি পরিচালনা সমিতির এক সদস্য উপস্থিত। আমরা আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য আপনাদের সামনে ব্যাখ্যা করবেন আমাদের অধ্যক্ষ, মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আলী আহমদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াস সালাতু আলা আহলিহা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী, আপনাদিগকে অবগতি করার জন্য জানানো যাইতেছে যে আমাদের মাদ্রাসা দারুল হাদিস আশরাফুল উলুম রতনপুর মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল 6 জানুয়ারি রোজ সোমবার নির্দিষ্ট করা হয়েছে। এই ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করিবেন আওলাদে রাসূল জানিশিনে শেখুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেব, উপসভাপতি সর্বভারতীয় জমিয়ত উলামায়ে হিন্দ, এবং বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব, শেখুল হাদিস দারুল উলুম বাসকান্দি মাদ্রাসা, এবং আরও বিশিষ্ট উলামায়ে কেরামগণ এই মাহফিলে উপস্থিত থাকবেন। পরবর্তীতে ওনাদের নাম বিস্তারিতভাবে আপনাদিগকে জানানো যাইবে। তাই আপনাদিগকে দাওয়াত দেওয়া হইতেছে যে উক্ত মহতি সভায় আপনারা উপস্থিত থাকিয়া দিন ও দুনিয়ার নেক নামে হাসিল করুন, এবং আমরা আশা করছি যে এই জলসাকে এবং এই ওয়াজকে সাফল্য করার জন্য আপনারা জান মাল এবং দোয়া দিয়া সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা কয়েক বছরের মাঝে খানদানের রসুলের কোনো আলিম পাইছিলাম না, যেহেতু আমরা সবা খতমে বহারির সঙ্গে হইতো, যার কারণে তান্তানোর সময়ের লগে মিলত না। আলহামদুলিল্লাহ, এই বছর আমরা চেষ্টা করিয়া চাইছি যে খানদানের রসুলের তো আমার হেড মৌলানা সাহেব কইছেন আমরা সকলে দাওয়াত করিয়া রাষ্ট্রত মদনী সাহেব দামাত বারাকা এবং বড় জলিলুল কদর শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি 3 নম্বর ছেলে, তাই সব আলিমকে চিন্তা বা আমরাও সিনিয়র। আলহামদুলিল্লাহ, আমরা হাইলাকান্দি বাজি তো তারপর আবেলি সমরে আমরা মাদ্রাসার পক্ষ থেকে দাবত দিয়ে যে আপনারা সকলে সহযোগিতা করিয়া ইনশাল্লাহ সব দিকে
সামিল হইবা আমরা পক্ষ থেকে দাওয়াত রইল আখির দাওয়াত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের দারুল হাদিস আশরাফুল উলুম রতনপুর মাদ্রাসার প্রতি বছরই বাৎসরিক জলসা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় এবং তৎসঙ্গে আমাদের বুখারীও খতম করা হয়। কিন্তু এবার বিশেষ কারণে যেহেতু আমরা একজন প্রধান অতিথি যিনি ভারত বিখ্যাত আলিমে দ্বীন তথা আওলাদে রসুল হযরত মৌলানা আরশাদ মদনী সাহেব, ওনার তারিখের উপর নির্ভর করে আমরা আগামী 6 জানুয়ারি বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন করেছি। আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে অন্যান্য অতিথিদের নাম ঘোষণা করব। যেহেতু এবারের জলসা এত বড় এক হস্তি, ভারত বিখ্যাত আলিম উনি আসছেন, এই জন্য আমরা একটু আগে থেকে প্রস্তুতি নিতে হচ্ছে। এজন্য আজকের সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। আমরা পরবর্তীতে অন্যান্য অতিথিদের নাম ঘোষণা করব। আমি আপনাদের মাধ্যমে বরাকের সমস্ত জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও উপস্থিতি আপনাদের মাধ্যমে কামনা করছি। ধন্যবাদ। अहमद वनसल्ली अला रसूलिल करीम अम्मा बाद। सामिईन करामी, आप लोगों को बखूबी मालूम है कि आज हम जिस मदरसा में बैठे हुए हैं, इस मदरसा कदीम मदारिसों में से एक मदरसा है। ये दारुल हदीस अशरफुल उलूम रतनपुर मदरसा बहुत पुराने मदरसा है। यहाँ के जितने बड़े बड़े उलमा हजरात हैं, ये सब यहाँ के फारिगीन में से है। और इस मदरसा में तकरीबन 50 साल से बुखारी शरीफ का दरस दिया जा रहा है। अल्हम्दुलिल्लाह हर साल यहाँ के तालिब इल्म बुखारी शरीफ का दरस लेते हैं और दुनिया के हिंदुस्तान का, ख़ास करके हिंदुस्तान के गुशे गुशे में जाकर दीन के खिदमत अंजाम देते हैं। इन साल भी ये अल्हम्दुलिल्लाह बुखारी शरीफ के अंदर तलबा है, लेकिन जैसा कि हमारे असातिज़ा किराम ने फरमाया है कि एक ख़ास वजह की वजह से, एक ख़ास बुनियाद पर इस साल ख़त्म बुखारी को आलग किया गया और जो हमारा सालाना जो जलसा है, जो प्रोग्राम है, उसको अलग किया गया है। क्योंकि आप लोगों को पता है शेखुल इस्लाम हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैहि के साहिबजादे हज़रत मौलाना सैयद असद मदनी नव्वरल्लाहु मरक़दहु यहाँ तशरीफ़ ला रहे हैं। लिहाजा मैं तमाम अहबाब को और तमाम दोस्तों को मैं गुजारिश करना चाहता हूँ कि हमारे इस प्रोग्राम को कामयाबी तक पहुँचाने के लिए आप लोग ज़्यादा से ज़्यादा हमारे इस प्रोग्राम में मदद फरमाए और इस जलसा में हाजिर होकर ममनून व मशकूर फरमाए। आमीन सुम्मा आमीन। व आखिर दवान अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।